সর্ব কারণের কারণ যিনি সেই ভগবান প্রতিদিন তার পিতা নন্দ মহারাজের 9 লক্ষ ধেনু ছিল। সেই 9 লক্ষ ধেনু নিয়ে প্রতিদিন গোষ্ঠে যায়। প্রতিদিনের নাই বাবা আজও গেছে সেই প্রভাতে গোষ্ঠ। সেই প্রভাতে যখন গোষ্ঠে গেছে নানাবিধ খেলা খেলছে। সেখানে গিয়ে খেলা খেলতে খেলতে হঠাৎ করে কি দেখছে মা? খেলা খেলতে খেলতে হঠাৎ করে দেখছি গগনে আর বেলা নাই। গগনে আর বেলা নেই, এবারে ফিরে যেতে হবে ঘরে। হ্যাঁ, তাই বলছি ও কানা, শ্রীরাম সখা ডেকে বলছে ভাইয়া, ও ভাইয়া, বলি গগনের দিকে তাকিয়ে দেখেছো? কোন প্রভাতে এসেছি আমরা, আর যে বেলা নেই, এবারে যেতে হবে ঘরে। ঘরে যেতে হবে, তাহলে কি করতে হবে? সেই পাল তো ছেড়ে দিয়েছে, গরুর পাল, গোপাল, তাই তো? গোপাল আমার গরুর পাল ছেড়েছে। এখন সেই গরুর পাল তো চারিদিকে ছড়িয়ে আছে। তাই বলছে ভাইয়া তুমি তাড়াতাড়ি সকলে মিলে পাল জড়ো করো, এবার আমরা ঘরে ফিরে যাই। হ্যাঁ, কেমন ভাবে বলছে বলে দেখো দেখো, মহাজন বলে পাল জড়ো, হরি বল হরি বল, করো নাম করে মা সঘনে নামে করে মা। হঠাৎ করে মা সকলে মিলে খেলা খেলছিল। খেলা খেলতে খেলতে হঠাৎ করে গোপাল আমার বিষম গেছে। আর যে বিষম গেছে আর যত সকরা ছিল ছুটে এসে বলছে ভাইয়া, ও কানাই, কানাই রে তোর কি হলো? কি হলো কানাই, তুই এমন করে বিষম কেন গেলি? হ্যাঁ, তখন বলছে বিষম গেলে কি হয় বুঝতে পারছিস না? সেই প্রভাতে এসেছি আমি। বলে আমার মা আমার জন্য অপেক্ষা করে আছে। আমার মনে হয় আমার মা আমার নাম করে ডাকছে, তাই আমি বিষম গেছি। কি মা, যত দূরেই থাকি না কেন, যদি বিষম যাই তখন কার কথা মনে পড়ে? মায়ের কথা মনে পড়ে, তাই না? আমার মা মনে হয় ঘরে বসে আমার নাম করছে, তাই তো আমি বিষম গেছি। তাই ভাইয়া আর দেরি করা যাবে না। গোপাল বলছে ও শ্রীদাম, শ্রীদাম সুদাম দাম সুদাম, সকলে মিলে পাল জড়ো করো, আর দেরি করা যাবে না। আমার মা ঘরে বসে কাঁদছে মনে হয়, তাই দেরি করব না। কি করব জানো? শোনো শোনো, আজও মাঠে
নাম করে তাই গোপাল আমার বলছে ভাই আর দেরি করা যাবে না, চল চল তাড়াতাড়ি পাল জড়ো কর। পাল জড়ো করে আমরা ঘরে ফিরে যাই। ও মা, যখনই বলেছি সকলে সখাগণ কি করেছে মা, পাল জড়ো করতে শুরু করেছে। তাহলে ভগবান কি শুধু ইহ জগতে তার ভাইয়াদের বলেছে গরুর পাল জোগাড় করতে, না হলে নাকি আমাদেরও কিছু বলেছে? আমাদের কি বলেছে মা? এখানে আমাদের লীলার প্রতিটা অক্ষরে অক্ষরে ভগবান শিক্ষা দিয়েছে। যদি আমরা পূর্ণভাবে নিতে পারতাম তাহলে আমাদের জীবনে তো দুঃখের হতো না, এমন ভাবে কাঁদতে হতো না মা। যদি আমরা ভগবানের পথে চলার পথে তার দেখানো পথে আমরা হাঁটতে পারতাম, কিন্তু আমরা হাঁটি না মা। যে পথটা ভুল আমরা জেনে শুনে সেই পথেই হাঁটি। ওই পথে বিপদ আছে আমি জানছি, সেই পথেই হাঁটছি। ও পথ ওই কর্মটা করলে আমার অধর্ম হয়ে যাচ্ছে, আমি ধর্মের পথে থাকতে পারছি না, আমি জেনে শুনে অধর্মটাই করছি। যেমন মহাভারতে পঞ্চ পাণ্ডব বাবা যারা ছিলেন ধার্মিক, তারা সারা জীবন ধর্ম করেছে। মাতা কুন্তী তারা কিন্তু সাদা সর্বদা ভগবানকে কাছে পেয়েছে। আর গান্ধারী মায়ের 100 পুত্র তারা জীবন ভর অধর্ম করেছে, তাই কিন্তু শেষ জীবনে ভগবানের চরণ তারা পায়নি। তারা অধর্ম করেছে, সকলকে বিনাশ হতে হয়েছে। এমনকি বড় বড় মহারথী পর্যন্ত যারা সারা জীবন ধরে ধর্ম করলো, সব থেকে বড় হচ্ছে পিতামা ভীষ্ম, গঙ্গাপুত্র ভীষ্ম। তাহলে তিনি তো সারা জীবন ধর্ম করেছিলেন, কিন্তু কিঞ্চিত শেষ সময়ে একটু অধর্ম করেছিলেন। এই গান্ধারী মায়ের 100 দুর্যোধনের সাথ দিয়ে ভুল করেছিলেন, তাই তাকেও কিন্তু নিধন হতে হয়েছিল। গুরু দ্রোণাচার্য তাকেও নিধন হতে হয়েছিল। কি কারণে? ভগবান বলেছে দেখো আমার হাত বাঁধা, আমি ধর্মের কাছে বাধা। তাই আমি তো বলেই দিচ্ছি আমাকে পেতে গেলে ধর্ম করতে হবে। তোমরা ধর্ম করো, কষ্ট আছে ধর্মের পথে, কিন্তু শাস্ত্র আমি দেব। কষ্ট হবে ঠিকই, কিন্তু সেখান থেকে উদ্ধার তো আমি করব। আমাকে বিশ্বাস ভরসা করতে পারছো না? যেমন পঞ্চ পাণ্ডব মাতা কুন্তী ভরসা করেছিল, তারা সব থাকতেও বনে চলে গেছিল, বনে বনে দিন কাটিয়েছে, কিন্তু কোনোদিন অধর্ম করেনি। জীবনে কিছু না পেলেও তাদের কোনো কষ্ট ছিল না, কারণ তারা জানে যে জগতে আমি বনে থাকি বলে আমি ভিখারি নই, আমি হলাম বড় ধনী। কেন? আমার কাছে কোন ধন আছে? আমার কাছে জগতের কৃষ্ণ ধন আছে, যে ধনে ধনী হলে আমার আর কিছু আর কি চাই না। জীবনে যদি কেউ গৌর ভালোবাসতে পারে, গৌর ধনে ধনী হতে পারে, কৃষ্ণ চরণ ধরতে পারে, নিজেকে তাকে সঁপে দিতে পারে, তার থেকে বড় ধনী এ জগতে কেউ হতে পারে না। তার প্রমাণও দিয়ে যাচ্ছে। এ জগতে যার অনেক টাকা পয়সা আছে, যে কোটিপতি, যার 5 তলা বাড়ি আছে, তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে ভাই তুমি কেমন আছো, সে কি বলবে? আর বলো না, তালা যত বাড়িয়েছে জীবনে জ্বালা বেড়ে গেছে, তাই না? আমার জীবনে অনেক জ্বালা গো, অনেক জ্বালা, সংসার জ্বালা। কিন্তু ওই একই পথ দিয়ে যদি কোনো বৈষ্ণব ভক্ত যায়, সে যদি বেশও না থাকে, হৃদয়ের ভক্ত হয়, দেখবে অনেক বৈষ্ণব তাদের অঙ্গে ছেঁড়া বস্ত্র থাকে। তাকে যদি ডেকে জিজ্ঞাসা করো ও বৈষ্ণব বা ভক্ত বা তুমি যাই রাখো না কেন, তুমি কেমন আছো গো, সে কি বলবে জানো? সে একটা কথাই উত্তর দেবে, আমার প্রভুর কৃপায় আমি ভালোই আছি। তাই আগে চাই পূর্ণ ভরসা, ভক্তি। আগে ভরসা করো, বিশ্বাস করো, তারপরেই ভক্তি আসবে, তাই না? তাহলে ঠিক এমন ভাবে আমাদের ভগবান কি বলছে মা? বললেন পাল জড়ো করো। তাহলে আমাদেরকে কি বোঝাতে চাইছে? জগৎকে বললেন তোমাদেরও পাল আছে, তোমাদেরও পাল আছে, সেই পালকে তোমরাও জড়ো করো। কারা?
এই হৃদয়ে এই দেহের মধ্যে পাল আছে যেগুলোকে জড়ো করতে হবে। যারা বড় চঞ্চল, যাদের জন্য ভজন সাধন হয় না মা, তারা কারা জানো? কাম ক্রোধ লোভ মোহ মদ মশ্চর্য। এই কাম ক্রোধ লোভ মোহ মদ মশ্চর্য এদের জন্য কিন্তু আমাদের হৃদয়ে ভজন সাধন হয় না। তাই বলছি হেজি সময় থাকতে তোমাদের এই পালগুলোকে জড়ো করো, এক জায়গায় করো। আরে যেমন গাভী গলায় যে দড়ি বাঁধা থাকে মা, দড়ি দিয়ে খুঁটি পেতে বাঁধা থাকে না, সেরকম ভাবে তোমাদের এই হৃদয়ের পালগুলোকে বেঁধে ফেলো। সময় থাকতে বেঁধে ফেলো। যদি সময় চলে যায়, সব যদি সারা জীবন ছেড়ে রাখো, এই দেহটা খণ্ড বিখণ্ড হয়ে যাবে, ভিতরটা জর্জরিত হয়ে যাবে, ভজনের সময় আর থাকবে না। আমরা যখন শিশু থাকি না, তখন আমাদের দেহটা ওই গাছের একটা ছোট্ট কুড়ি, ফুলের যেমন কুড়ি হয়, ওই কুড়ির মতো থাকে। তখন কিন্তু ভজন হয় না। কুড়ি দিয়ে কি ভজন হবে? তখন তো তারা কিছু বোঝে না, যাবো যাবো তাই বুঝবে। কিন্তু ধীরে ধীরে যখন ওই কুড়িটা ফুল ফোটে, যখন পূর্ণ ফুলটা ফুটে যায়, তখনই কিন্তু তুলে এনে গোবিন্দের সেবায় লাগায়, তাই না? তাহলে আমাদের দেহটাও তাই। আমাদের দেহটাও কুড়ি ছিল, এখন যৌবন পূর্ণ ফুটেছে। এখনই সময়, এই ফুল সময় মতো গোবিন্দ সেবায় লাগাও। হেলায় হেলায় কাটিও না, এই ফুলকে হেলায় হেলায় কাটিয়ে দিও না। কেন? কারণ ওই ফুলটা যদি গাছে থাকে, সময় মতো সেবা না লাগে, দেখবে থাকতে থাকতে আস্তে আস্তে মূর্ছা হয়ে বৃদ্ধ, মানে শুকিয়ে নিচে পড়ে যাবে। অর্থাৎ এই দেহরূপী ফুল মূর্ছা গেলে দেহ নিরস হয়ে যাবে, আর আমার দেহের বৃদ্ধকাল এসে যাবে। তখন কিন্তু আমরা হাঁটুতে ব্যথা, কানে শুনতে পাবো না, আপনি বিছনা সজ্জা হয়ে যাব, নিজে দুমুঠো ভাত অন্ন তুলে খেতে পারবো না, ভগবানকে কি সেবা দেব? তখন কি আর ভজন হবে না? কানেই শুনতে পাই না, কি করে নাম শুনবো? হাঁটতে পারি না, কৃষ্ণ নাম কি করে শুনতে যাব? কথা বলতে পারছি না, হ্যাঁ, দাঁত পড়ে গেলে তখন কি হবে মা? আজ আমার দাঁত আছে, কাল থাকবে, তখন আমি হরি বলতে গিয়ে আমার হবি বল হয়ে যাবে, হবি বল তখন আর হরি বল হবে, তাই না মা? তাই বলছে সময় থাকতে ওই গাছের, অর্থাৎ এই দেহের ফুলটা সময় থাকতে কাজে লাগাও। তোমাদের যার যার দেহে পাল আছে একত্রিত করো, আর একত্রিত করে দেহটাকে পবিত্র পরিষ্কার করো, আর আপন আপন পাল নিয়ে সময় থাকতে আপন ঘরে চলে যাও। কারণ মহাজন বলছে আর যে বেলা নেই, গগনের দিকে তাকিয়ে দেখো। ভগবান বলছে গগনে তাকিয়ে দেখো, বেলা আর নাই। আর আমাদের কি বলছে মা? একবার নিজের গগনের দিকে তাকিয়ে দেখো, দিন গোনো, বেলা শেষ হয়ে যাচ্ছে। আমাদের কিন্তু বয়স বাড়ছে না। যদি আমার 1 বছর বাড়ে, আমি বলি আমার 1 বছর বেড়ে গেল না, আমার জীবন থেকে 1 বছর কমে গেল, জীবন থেকে চলে গেল। এই যে আজকের রাত্রিটা আমার জীবন থেকে চলে গেল, এই যে মধুর রাত্রি, এত সুন্দর ভক্ত সঙ্গ, আপনাদের মতো ভক্তের চরণ ধুলা মারতে পেরেছি। কাল যদি আমি ঘুম থেকে না উঠি, তাহলে কি আর আমার এমন আনন্দের দিন আসবে জীবনে? আর আসবে না, আর পাবো না। তাই বলছে দেখো দেখো, নিজের গগনের দিকে, আকাশের দিকে তাকিয়ে দেখো, জীবনের সূর্য ডোবার সময় হয়ে গেছে। হে কলির জ্ঞানম্ভজি, আর কতকাল মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমাবে? এবার জেগে, আর বেলা নেই, বেলা শেষ, বেলা শেষ হয়ে যাচ্ছে। এবারে মালা মাথার বালিশ, মায়ার বালিশ সরিয়ে দাও, ভজন করো, কৃষ্ণ নাম করো, বৈষ্ণব সেবা করো, ভক্ত সঙ্গ করো, ভক্ত পেলে চরণ ধোলা অঙ্গে মাখো। আর সময় চলে যাচ্ছে গো, সময় পাবে না। যেমন দেখবে মা, একটা পদ্ম পাতার উপরে যদি আমি 1 বিন্দু জল দিই, সেই জলটা দেখবে টলমল টলমল করে, কখন যে টপ করে পড়ে যাবে কেউ বলতে পারে না। তদ্রূপ আমার দেহরূপী যে হৃদয়ে পদ্ম, সেখানে আমার প্রাণ বিন্দুটা টলমল টলমল করছে, কখনো যে টপ করে পড়ে যাবে কেউ বলতে পারে না। কেন বারবার বলছে? একটাই কথা, সময় থাকতে ভজন করো। তুমি আমি কেউ জানি না আমার নির্ধারিত সময় কতক্ষণ, কেউ জানি না। তাই যখনই সুযোগ পাবে তখনই কৃষ্ণ নাম করবে, সুযোগ হারাবে। কারণ প্রকৃত ভক্ত যারা হয় না, তারা সংসার করে ঠিকই, মনটা থাকে কৃষ্ণের কাছে, ভগবানের কাছে।
আপন সংসারের কর্ম সেরে ভগবানের কাছে যাব, তার নামের একটি মালা গাঁথবো, ফুল তুলবো, তার চরণে দেব, তার সামনে একটু নাম করব, মনের দুটো কথা বলবো। এটা হলো ভক্তের লক্ষণ। ভগবানের সঙ্গে সময় যদি কাটাতে হয় কৃষ্ণের সঙ্গে কাটাও, বন্ধু যদি করতে হয় প্রকৃত গোবিন্দকে করো, মনের কথা যদি বলতে হয় তাকে বলো। কারণ এই জগতে তুমি যাকে তোমার মনের কথা বলবে সেই কিন্তু বিপরীতে হাস্যকর হয়ে তোমাকে সেটা ফিরিয়ে দেওয়ার জন্য তৈরি হয়ে আছে, তাই না মা? তাই বলছে জীবন, এই যে জীবন, এই জীবনের যে তালা চাবিটা অন্যের হাতে দিয়ে দিও না। আজ আমি সুন্দর করে ঘর থেকে সেজে গুজে বেরালাম, রাস্তায় যদি আমাকে বেরালাম আর কেউ বলে না আজকে তোকে ভালো লাগছে না, ওই যেটা পড়েছিস না ওটা ভালো লাগছে না, তখন কি হবে? আমি যতই নিজের মতো সাজি না কেন, ওই যে আমাকে বলেছে আমার মনে কিন্তু ঘটটা থেকেই যাবে। আমি ঘরে গিয়ে কি করবো সেটা পাল্টে ফেলবো। আর এটা হয় কখন জানো? যখন গুরুদেব আমাদের তুলসীর মালা দেয়, আর মালাটা পরে ভালোবেসে আমি ঘর থেকে বেরালাম, যে ভক্তি করতে পারছে না সে কি করবে? তার কিন্তু একটু হিংসা হবে, অনুরাগ হবে, বাবা তুলসীর মালা পরে ফেলেছে। তখন তোমাকে কি বলবে? তখন সে বলবে যে কিরে এত অল্প বয়সে মালা পরে ফেললি, সাধু হয়ে গেলি, ভক্ত হয়ে গেলি। তাড়াতাড়ি করে বলবো যা মালাটা খুলেই রাখি, গুরুদেব আসলে তখন পড়বো। লোকে কি বলবে? আমার লোকের কথা, পরের কথাই কি বা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। পরের কথা শুনে কোনো লাভ নেই, মনের কথা শোনো। মন অর্থাৎ পরমাত্মা, আর পরমাত্মা রূপে স্বয়ং ভগবান তোমায় বলে। পরমাত্মা রূপে স্বয়ং ভগবান। দেখবে মন দুটো কথা বলে, একটা ভালো একটা মন্দ। মন্দের স্বাদটাই দিচ্ছি, বেশি দিও না, ভালোর স্বাদটা দাও, সেটাই হলো গোবিন্দ, সেটাই হলো ভগবান পরমাত্মা। আর যে পরমাত্মার সুখ আমরা আসি খুঁজতে কোথায়? এই হরিবাস। কত শান্তি লাগে না মা, কত ভালো লাগে, সেটা হলো পরমাত্মার সুখ। তাই বলছি যে সকলে পালে জড়ো করো, আর দেরি করো না, বেলা যে নেই, ঘরে যেতে হবে। তাই আপন আপন পাল আজ থেকে এখান থেকেই মা জড়ো করতে শুরু করো। কি কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, যার যার পাল নিজে নিজে জড়ো করে পালকে বেঁধে ফেলো, সময় বেশি নেই। ভগবানের সঙ্গে যেতে হবে কোথায়? ওই পাঁচতলার ঘরে নয়, আপন ঘরে, অর্থাৎ ভগবানের শ্রী চরণে, তাই না?